ঘটনা শুরুর আগে একটু ছোট্ট করে বলে দিই, যারা ঘন্টা 1 এবং ঘন্টা 2 এখনো শোনেননি তারা ঘন্টা 3 শোনার আগে 1 এবং 2 শুনে আসবেন, তাহলে পুরো ঘটনাটি বুঝতে আপনাদের জন্য অনেক সহজ হবে। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আপনাদের কি মনে আছে, ঘন্টা ফিরে এসেছে ঘটনার শেষে আমি একটা কথা উল্লেখ করেছিলাম, যদি ঘন্টা আবার ফিরে আসে কোনোভাবে তাহলে কি আবার অনিলের জীবন দুর্বিষহ হয়ে উঠবে? সেই ঘন্টা কিন্তু আসলেই আবার ফিরেছে, তবে এবার হয়তো একটু অন্যরকম কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, সবাইকে ঈদের অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আমি তানভীর তুষার, ভূত.com এর মডারেটর ও অফিসিয়াল স্টোরি টেলার। এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে পাঠিয়েছেন সৌমিক দাস। কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় যাওয়া যাক। এর আগে আমি আপনাদের বলেছিলাম, এই ঘটনার পরে অনিল একেবারে তার লাশ চুরির পেশা থেকে অবসরে চলে যায়। অনিল অবসরে যায় ঠিকই, কিন্তু এই পেশার লোভ তাকে বেশি দিন থামিয়ে রাখতে পারেনি। যেহেতু ঘন্টার প্রভাব তার জীবন থেকে একেবারে কেটে গিয়েছিল এবং আরো কোনো সমস্যা তার ছিল না, তাই সে সিদ্ধান্ত নিল আবার ফিরবে এই পেশায়। তবে এবার একটু অন্যভাবে। এবার লাশ চুরির বদলে অনিল সিদ্ধান্ত নেয় সে কবর থেকে কঙ্কাল চুরি করবে। অনেক দিনের লাশ কবরে পৌঁছে কঙ্কাল হয়ে যায়, আর তখনই অনিল তার এক সহযোগী সহ সেই লাশের কঙ্কাল তুলতে যায় রাতের আধারে। তারা 2023 সালের দিকে শুরু করে আবার এই কাজ। সবকিছু ঠিকঠাক চলছিল, প্রায় 3টি কঙ্কাল ঠিক মতো তুলে সেগুলো বিক্রিও করে ফেলে অনিল। কিন্তু এর কিছুদিন পরেই তার মনের মাঝে কেমন একটা অস্বস্তি কাজ করতে থাকে। মনে হতে থাকে আবার কিছু একটা ঘটবে, কিন্তু কি এমন ঘটতে পারে সেটা বুঝে উঠতে পারছিল না অনিল। এর মাঝে কেটে যায় আরো কিছু সময়। একদিন অনিলের দাওয়াত পড়ে পাশের বাড়ির এলাকার এক লোকের বাড়িতে। সেই দাওয়াতে যাওয়ার পরে অনিল তার নিজের মাঝে কোনো কিছুর একটা অস্বস্তি অনুভব করতে শুরু করে। সেখানে অনেকের সাথে কথা বলে। সেই অনুষ্ঠান শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। অনুষ্ঠানে যেহেতু পূজার একটা ব্যাপার ছিল, সেখানে তার পরিচিত একজন ঠাকুর মশাইও ছিলেন। রাতে সেই বাড়ি থেকে অনিল যখন নিজের বাড়িতে ফিরেছিলেন, তখন চারপাশে ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে। ধান ক্ষেতের মাঝ দিয়ে রাস্তাটা ধরে বাড়ির পথে হাঁটছে অনিল। এমন সময় হঠাৎ পেছনে একটা ডাক শুনতে পায় সে। মনে হলো পেছনে কেউ একজন তার নাম ধরে ডাকলো। অনিল তখন থেমে পেছনে তাকাতেই দেখলো সেই ঠাকুর মশাই দাঁড়িয়ে আছেন সেখানে। ঠাকুর মশাই অনিলের দিকে এগিয়ে এসে বললেন, অনিল শোনো, তোমাদের বাড়ির ওদিকে আবার কদিন পরেই আমার একটা পুজো আছে, তো আমার এই পুজোর সরঞ্জামগুলো আবার এতটা পথ বয়ে নিয়ে বাড়ি যেতে হবে, আবার কদিন পরে আসতে হবে। এর চেয়ে তুমি যদি নিয়ে যেতে তোমার বাড়িতে, তাহলে আমি পরে গিয়ে তোমার কাছ থেকে নিয়ে নিতাম। এই কথা বলে ঠাকুর মশাই অনিলের দিকে একটা পাটের ব্যাগ এগিয়ে দিলেন। অনিল ঠিক আছে বলে ব্যাগটা ঠাকুর মশাইয়ের কাছ থেকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ি আসার পরে অনিলের রুমের পাশে